বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। এটা কবে নাগাদ এই নির্বাচনের তারিখ, এটা ওনাদের এখন পর্যন্ত সিদ্ধান্তের মধ্যে আসে না। এক, আর সুপ্রিম কোর্ট বারে আপনারা দেখেছেন, সুপ্রিম কোর্ট বার শাখার নির্বাচন আমি আর মামু, আমি আর দামি, এর বাইরে কাউকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ দেওয়া হয় নাই। ইতিমধ্যে 40টি ফর্ম, কোনো ফর্মের মধ্যে লেখা নাই আওয়ামী লীগ সমর্থিত, বিএনপি সমর্থিত বা ওই কোনো রাজনৈতিক দলের ফর্মের মধ্যে, তো নমিনেশন ফর্মের মধ্যে কিছু লেখা থাকে না। তাহলে কোন বিবেচনায়, কোন গণতন্ত্রের কোন ধারায় আপনারা এই কাজটি করলেন? এইটার কোনো সুষ্ঠু ব্যাখ্যা নির্বাচন কমিশন মানে একটা কমিটি করা আছে। ওনারা কারা? বারের টাকা, আইনজীবীদের টাকা খরচ করে এই যে ওনারা এই সমস্ত দুর্নীতি মানে সহ যে অর্থ আত্মসাৎ করার যে নির্বাচন তারা করতেছেন, এটা তো খুব খারাপ নজির। বাংলাদেশের ইতিহাসে তো এমনটা হয় নাই। ঢাকা বারে নির্বাচন হয়েছে, সেখানে 26,000 ভোটার, ভোট হয়েছে 3,500 লোকের, কিন্তু শিক্ষা বোর্ডের মান অনুযায়ী 33% করার জন্য পরে আরও 3,500 কাইটা 7,000 ভোট করে সেইখানে 33% সেখানে ভোট কাস্টিং দেখানো হয়েছে। নিন্দা জানাই, লজ্জাজনক। ভোটাররা ভোট দিতে আসে নাই। 26,000 ভোটারের মধ্যে সেখানে 3,500 লোক ভোট দিছে, আর তারা দুজন মিলাইয়া, আমি আর মামু, জামাতের আইনজীবী ভাইয়েরা আর বিএনপির আইনজীবী ভাইয়েরা মিলে পরে 7,000 করছেন। শিক্ষা বোর্ডের মান বজায় রাখা সেই স্ট্যান্ডার্ডে 33% ভোট কাস্টিং তারা দেখাইছে। অতএব আমরা নিন্দা জানাই এবং এই নির্বাচন বন্ধ করা হোক। না হলে পরে ভবিষ্যতে যে পরিণতির সৃষ্টি হবে, যে পরিস্থিতির সৃষ্টি হবে, সেটার জন্য দায়ী দায়িত্ব সরকারকেও বহন করতে হবে এবং আজকে যারা সুপ্রিম কোর্টের দখল করে বসে আছেন তাদেরকেও বহন করতে হবে।